মশলার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত মশলাটা কষিয়ে নিব, উপরে তেল চলে আসা পর্যন্ত অপেক্ষা করব। এবার দিলাম ইলিশ মাছের কান আর চল, মানে এই কানগুলো রেখে দিয়েছিলাম আমি শুধু লতি খাওয়ার জন্য। আর ইলিশ মাছের কান চল দিয়ে লতি খেতে ভীষণ ভালো লাগে। মশলা কষানো হয়ে গেছে, এবার লতিগুলো দিয়ে দেবো। একটু নেড়ে চেড়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম, একটু ঢাকনা তুলে আবার নেড়ে দেবো। 5 মিনিট পরে ফিরে আসলাম, সামান্য একটু পানি দিয়ে দিলাম, আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। জালটা এই পর্যায়ে একটু কম করে দিব, লো করে দিব, যেন লতিটা ভালো মতো সেদ্ধ হয়। একদম রান্না কমপ্লিট। লতি গলে গেলে ভালো লাগবে না, সেজন্য হয়ে গেছে, আর নাড়বো না, নাড়লে এখন গলে যাবে। নামিয়ে নেব।